হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2024 এটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তোমাদের এই পেপারটির সিলেবাস ওয়াইজ আমি একটি পূর্ণাঙ্গ সাজেশনের আগে আমার চ্যানেলে আপলোড করেছিলাম। সেই সাজেশনটাই তোমরা মূলত দেখে যাবে পরীক্ষার জন্য এবং সেটাকে কভার করার চেষ্টা করবে। পাশাপাশি তোমরা এই লাস্ট মিনিট সাজেশনটাকে একটু বেশি করে গুরুত্ব দেবে, কারণ এখানে যে আমি 4টি করে প্রশ্ন তোমাদের জন্য বলছি, এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলি থেকে আশা করি তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং দেখো, এখানে তোমাদের 20, 10 এবং 5 তিনটি পার্টে কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায়। তা প্রথমে আমি প্রশ্নমান 20 অর্থাৎ 20 নম্বরের প্রশ্নের জন্য যে 4টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, সেই 4টি প্রশ্ন আমি এখানে বলছি এবং এই 4টি প্রশ্ন ইম্পর্টেন্ট অনুযায়ী আমি এখানে রেখেছি। অর্থাৎ এক দাগের প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এক দাগের যে প্রশ্নটি আছে এবং এটা পরীক্ষায় 100% আসবে বলা যায়, প্রথমে গিয়েই দেখবে পরীক্ষায় এক দাগে এই প্রশ্নটা রয়েছে। প্রথম প্রশ্ন, ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণ বিতর্ক। মূল প্রশ্ন হচ্ছে যুগ সন্ধিক্ষণ বিতর্ক, এটি পরীক্ষায় আসবে বলা যায়। এরপরে দেখো, 2, শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে হয়েছিল, অর্থাৎ ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ। 3, বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো, ইউরোপের উপর বিজ্ঞান বিপ্লবের প্রভাব। 4, ইউরোপে নতুন মুদ্রণ বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। তো এখানে যুগ সন্ধিক্ষণ বিতর্ক 1, 2 ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ, 3 বিজ্ঞান বিপ্লব, 4 মুদ্রণ বিপ্লব। এই 4টি প্রশ্নের ভিতরে তোমরা 20 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। 2টি প্রশ্ন এখানে অবশ্যই কমন পেয়ে যাবে এবং এখানে যে 4টি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, এই 4টি প্রশ্ন দেখো আমি টিক চিহ্ন দিয়েছি, অর্থাৎ এই 4টি প্রশ্নেরই কিন্তু উত্তর আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে এই 4টি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরপরে দেখো, প্রশ্নমান 10 অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন, এর জন্য আমি এখানে তোমাদের 4টি প্রশ্ন রেখেছি। দেখো, প্রথম প্রশ্ন, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখো, অর্থাৎ সামন্ততন্ত্রের পতনের কারণ, এটাই হচ্ছে প্রশ্ন। 2, নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও দীর্ঘস্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়, বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে স্পেনের সামুদ্রিক অভিযান। 3 দাগে রয়েছে ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব। 4, ইউরোপে বাণিজ্য বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এই 4টি প্রশ্ন তোমরা দেখে যাবে। এই 4টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে আশা করি 10 নম্বরে কমন পেয়ে যাবে। এছাড়া তোমরা আরেকটি প্রশ্ন এক্সট্রা দেখতে পারো, সেটি হচ্ছে প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন এক চরমপন্থী শাখা হিসেবে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে লেখো। অর্থাৎ প্রতিবাদী ধর্ম আন্দোলন ও অ্যানাব্যাপটিস্ট আন্দোলনকে মিলিয়ে এই প্রশ্নের উত্তরটি করতে হবে। দেখো, এখানে আমি 1 আর 3 টিক চিহ্ন দিয়েছি, অর্থাৎ এই 1 সামন্ততন্ত্রের পতন এবং 3 শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব। এই 2টি প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে এখানে মোট আমি 9টি প্রশ্ন বললাম, 10 এবং 20 নম্বর মিলিয়ে। দেখো, 20 নম্বরের প্রশ্নে এখানে যে 4টি প্রশ্ন বললাম, এই 4টি প্রশ্নেরই উত্তর কিন্তু দিয়ে দিয়েছি এবং 10 নম্বরের প্রশ্নে যে 5টি প্রশ্ন আমি বললাম, সেই 5টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। বাকি রয়েছে 3টি প্রশ্ন, সেই 3টি প্রশ্নের ভিডিও ক্লাস আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো আগামী 1 সপ্তাহের মধ্যে। তাই আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। প্রশ্নমান 5 অর্থাৎ টিকা প্রশ্নের জন্য তোমরা এখানেও কিন্তু এই 4-5টি প্রশ্ন দেখে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, মার্টিন লুথারের 95 থিসিস। 2, উত্তরের মানবতাবাদের অন্যতম পুরাধা ইরাসমাস সম্পর্কে লেখো। 3, ইউরোপের অর্থনীতির উপর কালো মৃত্যু বা ব্ল্যাক ডেথ এর প্রভাব লেখো। 4, ইউরোপের সামন্ততন্ত্রে ফিপ ও ভাসালেজ সম্পর্কে লেখো। 5, মূল্য বিপ্লব সম্পর্কে লেখো এবং একটি শেষ প্রশ্ন এক্সট্রা রেখেছি, মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। তো এখানে দেখো 6টি প্রশ্ন দিয়েছি এবং এই 6টি প্রশ্নের টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই 6টি প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তোমরা অনেকেই হয়তো জানো। তো এই প্রশ্নের উত্তরগুলি সব তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা 20 নম্বরের প্রশ্ন 4টি, 10 নম্বরের প্রশ্ন 2টি, মোট 6টি এবং এখানে টিকা প্রশ্ন 6টি, মোট এই 12টি প্রশ্নের উত্তর আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমরা সেখান থেকে এই সাজেশনের 80% কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। বাকি যে 3টি প্রশ্ন বাকি আছে 10 নম্বরের, খুব দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবে।